আপনি কি জানেন আমাদের হুজুররা কেন দিন প্রতিষ্ঠা করতে পারবে না? প্রথম কারণ হইল দিন প্রতিষ্ঠা করতে হইলে মোমেন হইতে হবে, আর মোমেন হইতে হইলে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে হবে। কিন্তু সমস্যা হইল আমাদের অধিকাংশ হুজুরদের কাছে ইসলাম তো ব্যয়ের খাত না, ইসলাম তাদের কাছে আয়ের খাত, উপার্জনের খাত। তাইলে ওনারা মোমেন হবেন কেমনে আর দিন প্রতিষ্ঠা করবেন কেমনে? দ্বিতীয়ত, দিন প্রতিষ্ঠার জন্য ইস্পাতের মতো কঠিন ঐক্য লাগে, আর ঐক্য প্রতিষ্ঠার জন্য সহনশীলতা লাগে, উদারতা লাগে। কিন্তু আমাদের অধিকাংশ হুজুরি কি করেন? সারাটাক্ষণ তারা একে অপরের বিরুদ্ধে ফতোয়াবাজি, তর্ক, বাহাস, মুনাজারা ইত্যাদি চালায় যান, আর একে অপরকে কাফের, মুরতাদ, ইহুদির দালাল সাব্যস্ত করেন। সুতরাং তাদের দ্বারা আর যাই হোক ঐক্য সম্ভব না, ফলে দিন প্রতিষ্ঠাও সম্ভব না। তৃতীয়ত, দিন প্রতিষ্ঠার জন্য একজন নেতার আনুগত্য লাগে, সেই নেতার কমান্ড মোতাবেক দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে হয়। কিন্তু ভাই, আমাদের অধিকাংশ হুজুরদের যে অহংকার, আপনার কি মনে হয় তারা সবাই মিলে কোনো একজনকে নেতা মানতে পারবে? কখনোই না। তাইলে ওনারা কেমনে দিন প্রতিষ্ঠা করবে বলেন তো? ভাই, উনাদের আশায় আর কতদিন বৈশা থাকবেন? এবার আসেন না আমরা সাধারণ মানুষরাই কিছু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সাধারণ মানুষদেরকে দিয়েই বিপ্লব করছিলেন। ভুখা নাঙ্গা বেলাল, খাব্বাবদেরকে দিয়েই আবু জাহেলদের পতন ঘটাইছিলেন। আমরা অনেকেই মনে করি আল্লাহর কাছে দুই হাত তুলে ঠিকমতো কান্নাকাটি করতে পারলেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাই কান্না না আসলেও অনেকে জোর কইরা কান্নার অভিনয় করি, যাতে আল্লাহ দয়া করে জান্নাতে পাঠিয়ে দেন। কিন্তু ভাই, আপনি কি জানেন কান্নাকাটি কইরা জান্নাত পাওয়ার সিস্টেম ইসলামের কোথাও নাই? আসলে এটা কান্নাকাটির বিষয় না, বরং আপনার জান্নাত আপনাকেই অর্জন কইরা নিতে হবে। সেটা কেমনে অর্জন করবেন আল্লাহ কিন্তু পরিষ্কার ভাষাতেই সেটা বলে দিয়েছেন সূরা তওবার 111 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ জান্নাতের বিনিময়ে মোমেনদের থেকে জান ও মাল ক্রয় করে নিছেন। ভাই, আয়াতটা খেয়াল করেন, আল্লাহ এখানে স্পষ্টভাবে বেচা কেনার কথা বলছেন। মানে আপনি আপনার জানমাল আল্লাহকে দিবেন, বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। যেভাবে আপনি দোকানে গিয়ে টাকা দিয়ে জিনিসপত্র নিয়ে আসেন, সেখানে কান্নাকাটির কোনো বিষয় থাকে না, তেমনি আল্লাহর কাছেও আপনাকে নিজের জীবন সম্পদ জমা দিয়ে বিনিময়ে জান্নাত বুঝে নিতে হবে। এখন কথা হইল, জানমাল আল্লাহকে কেমনে দিবেন, প্রসেসটা কি? সেই প্রসেস আল্লাহ রসুল ও সাহাবীরা কিন্তু দেখাই দিয়ে গেছেন। সেটা হলো এই যে আপনার জানমাল উৎসর্গ করতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে। এটাই আল্লাহর রাস্তায় জানমাল দেওয়া। যখন আপনি এই সংগ্রামে জানমাল দিবেন, তখনই আপনার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে ফেলবেন। আর হ্যাঁ, আপনি যেই মানের জীবন সম্পদ দিবেন, আপনাকে কিন্তু সেই মানের জান্নাতই দেওয়া হবে, বেশিও না কমও না। সুতরাং এখানে কান্নাকাটির আসলে বিশেষ কিছুই নাই। তবে হ্যাঁ, আপনি আল্লাহর কাছে এই বলে কান্নাকাটি করতে পারেন যে, হে আল্লাহ, আমি যেন তোমার দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমার জীবন দিতে ভয় না পাই এবং সম্পদ দিতে কার্পণ্য না করি, আমাকে সেই তৌফিক দাও। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে কান্নাকাটি করতেন, সেটা এই জন্যই করতেন। আমরা